আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা, ইলমুন নাহর একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে জমির। আপনারা জানেন যে জমিরের সাথে ইলমুন নাহর প্রচুর কায়দা কানুনের সাথে সম্পৃক্ত। আমরা আজকে প্র্যাকটিক্যালি অর্থাৎ ইজরার মাধ্যমে আমরা জানবো যে কোনটা কোন প্রকারের জমির এবং এই জমিরের সাথে নাহু সরফের কী সম্পর্ক, তারকিব কীভাবে হয়, আমরা একটু প্র্যাকটিক্যালি শিখব। তো আমরা জমির সম্পর্কে একটু ধারণা আপনাকে প্রথমত দিয়ে দেই। জমির মানে হচ্ছে প্রোনাউন, যেটাকে বাংলা ভাষায় বলা হয় সর্বনাম। সর্বনাম অর্থাৎ আপনি ইংরেজিতে যদি আপনি দেখেন তাহলে দেখবেন যে প্রোনাউন বলতে একটি আলোচনা কিন্তু রয়েছে। পার্টস অফ স্পিচের একটি প্রকার রয়েছে প্রোনাউন। প্রোনাউন মানে হচ্ছে জমির, এটাকে বাংলা ভাষায় বলা হয় সর্বনাম। সর্বনাম যেটা নামের পরিবর্তে বসে বা নাউনের পরিবর্তে বসে। যেমন আমরা বলি রহিম, তো আমরা যদি বলি রহিম ভালো ছেলে, এই ভালো ছেলে এরপরে কিন্তু আর আমরা রহিম ব্যবহার করি না, এরপরে কিন্তু আমরা বলি সে। তো আরবি ভাষায় এই সেকেই কিন্তু জমির বলা হয়, অর্থাৎ হুয়া। তো এসএম এর পরিবর্তে যে শব্দটি ব্যবহার হয় সেটা হচ্ছে জমির। তো জমিরের আমরা বিস্তারিত আলোচনা জমিরের ক্লাসে আপনারা পাবেন, জমিরের যে মৌলিক বেসিক পুরো আলোচনার ক্লাসে। তো আমরা আজকে আলোচনা করব প্র্যাকটিক্যালি আমরা জমির চেনার চেষ্টা করব। দেখেন, আমরা সর্বপ্রথম যেটা শব্দটা পেয়েছি বিসমিল্লাহির রহমানির রহিম। ইসমির মধ্যে তো জমির নেই, আপনারা জানেন। এটা লফজ এসএম নাম, নামের মধ্যে জমির থাকে না, তো নামের জন্য জমির ব্যবহার হয়। আর রহমান আর রহিম এই দুটো শব্দ, এই শব্দগুলোর মধ্যে জমির রয়েছে। আমরা জানেন জমির হচ্ছে চার প্রকার। তো চার প্রকারের যে জমির, এর মধ্যে একটি প্রকার রয়েছে জমিরে মারফুয়ে মুত্তাসিল। এইটাকে বলা হয় জমিরে মারফুয়ে মুত্তাসিল। তো ফেলের ভিতরে অথবা শিবু ফেলের ভিতরে, শিবু ফেল বলতে আপনার এখান থেকে আপনি যে শিবু ইসমে ফাইল, ইসমে মাফুল, এরপরে অন্যান্যগুলো যেগুলো আছে ইসমে তাবদিল, সিফাতে মুসাব্বা অথবা ইসমে ফাইল মোবালাগা। তো এগুলো হচ্ছে ইসমে ফাইল মোবালাগা। ইসমে ফাইল মোবালাগার ক্ষেত্রে জমির ভিতরে থাকে, মুস্তাতের থাকে বা গোপন থাকে। যেমন আর রহমানের ভিতরে হুয়া জমির রয়েছে ভিতরে, এটাকে বলা হয় মুস্তাতের। তো এই জমিরটা হচ্ছে তারকিবে এই প্রকারের জমিরটা ফাইল হয়, অর্থাৎ এই আর রহমানের মধ্যে যে জমিরটা রয়েছে হুয়া, এটা হচ্ছে আর রহমান ইসমে ফাইল মোবালাগার যেই ফাইলটা। আমরা আরেকটু কথা বলে দিই, ইসমে ফাইল মোবালাগাটা একটু জটিল ব্যাপার, একটু অ্যাডভান্স লেভেলের আলোচনা। তারপর আমরা একটু বলে দিচ্ছি কিছু ওজনের শব্দ আছে, যে ওজন শব্দগুলো ফাইলকে মোবালাগা করে, আধিক্যতা বোঝায়, ফাইলের উপরে আধিক্যতা বোঝায়, এই জন্য মোবালাগা বলা হয়। তো ফাইলের অর্থের মধ্যে আধিক্যতা বোঝায়। যেমন আলিমুন শব্দের অর্থ হচ্ছে জ্ঞানী, কিন্তু আল্লামুন যেটা, সেটা অর্থ হচ্ছে মহাজ্ঞানী, অনেক জ্ঞানী। এই যে মহাজ্ঞানী, এই মহাজ্ঞানীর অনুবাদ, আধিক্যতার অনুবাদ কেন করলাম? কারণ আমরা এখানে আল্লামুন বলেছি। তো এই ওজনগুলো আপনারা ইলমুস সরফের ক্লাসে আমাদের পাবেন, আমাদের ক্লাসগুলো ইউটিউবে ডাউনলোড দেওয়া আছে। এরপর আমরা একটু বলে দিচ্ছি, সেটা হচ্ছে যেমন আমরা যেভাবে মুখস্থ করিয়েছি আপনাদেরকে ক্লাসে, মুবালাগুন কাল হাজির, হাজির রহমান বিল মিফদল মিনতিক, রাহিমুন মিজামুন দুহাকাতুন সবর সুম্মা সিদ্দিক, এই শব্দগুলো। এরপরে আল্লামুন, কাফিয়াতুন, ফারুক, এই শব্দগুলো আপনারা আমাদের ইলমুস সরফ ক্লাসে পাবেন। মুবালাগুন কাল হাজির, রহমান বিল মিফদল মিনতিক, রাহিমুন মিজামুন দাহকাতুন সবর সুম্মা সিদ্দিক, ওজাবুল কিবার ওয়াইদা ওয়াল কুব্বার, আল্লামুন কুদ্দুসুন কাইয়ুমুন কাফিয়াতুন ফারুক। তো এই ক্লাসগুলো আপনারা করলে পাবেন। তো এই আর রহমান রাহিম, রাহিমুন, রহমান রাহিম, এই শব্দগুলো হচ্ছে ইসমে ফাইল মোবালাগা। এই জন্য এগুলোর যে জমির রয়েছে, এই জমিরটাকে বলা হয় জমির, এটা মুস্তাতেরটা তারকিবে ফাইল হয়। আলহামদু মাজদার, মাজদারের মধ্যে কোনো জমির থাকে না। দ্বিতীয় বিষয় হচ্ছে লাম হরফে জ্বর, এটা তো আর জমির সম্পর্ক নেই। এরপরে যেটা আছে এসএম লফজাল্লাহ, লফজাল্লাহ তো নাম, এখানে জমির নেই। এরপরে যে শব্দটা সে রব্বুন, এই রব্বুন শব্দটা যেহেতু বলা হয়েছে প্রতিপালক, ইসমে ফাইলের অর্থ দিয়েছে। তো এটা নিয়ে অনেকগুলো কথা আছে। কেউ এটাকে ইসমে ফাইল সিফাতে মুসাব্বা বলেছেন, আবার কেউ এটাকে ফাইলের অর্থ করেছেন, অর্থাৎ রব্বুন, রবিবুন আর কি। তো সে যদি রব্বুন অর্থ ধরি তাহলে এর ভিতরে জমির থাকে, জমিটা ফাইল হয়। ওকে, এরপর আসেন আর রহমান আর রাহিম নিয়ে আমরা কথা বলেছি একবার, আর কথা বলার প্রয়োজন নেই। জমির ভিতরে আছে যে জমিটা হচ্ছে জমিরে মারফুয়ে মুত্তাসিল, তারকিবে ফাইল হয়, অর্থাৎ ভিতরে জমিরটাই ফাইল। ওকে,
এরপর মালিকুন যে শব্দটা, মালিকি ইয়াউমিদ্দিন, তো এখানে মালিকুন শব্দটা ইসমে ফাইলের সিগা। যদিও মনে রাখবেন আল্লাহ তাআলার ক্ষেত্রে যখন ইসমে ফাইল ব্যবহার হয় তখন সেটা কিন্তু সিফাতে মুসাব্বার অর্থ দেয়, অর্থাৎ স্থায়িত্বের অর্থ দেয়। তো সেক্ষেত্রে আমরা ভিন্ন আলোচনা। তো মালিকুন যদি আমরা স্পেসিফিক বা পার্সোনালি শব্দ হিসেবে ধরি, এই মালিকুন শব্দটির এটা হচ্ছে ইসমে ফাইলের সিগা, এবং এটার মধ্যে যে জমির রয়েছে সেটা হচ্ছে হুয়া। এই জমিরটাকে বলা হয় জমিরে মারফুয়ে মুত্তাসিল। আর এটা তারকিবে কি হয়? তারকিবে এটা ফাইল হয়, অর্থাৎ যে মালিকের ভিতরে যে জমিরটা আছে সেটা ফাইল হয়। আমরা জমিরে মারফুয়ে মুত্তাসিলের ব্যাপারে যদি আরেকটু কথা বলে দিই, সেটা হচ্ছে যেমন দরাবা। এই দরাবার মধ্যে যে জমির রয়েছে এটা কিন্তু ভিতরে যে জমিরটা থাকে, অথবা এই যে দরাবু, এই দরাবু ওয়াও জমিরটা, এটা হচ্ছে ফাইল, তারকিবে ফাইল হয়। ওকে, তো এরপরে যে শব্দটি এসেছে এই ইয়াউমি দিন, এগুলোর ভিতরে তো জমির নাই। আমরা এরপর আলোচনা করি ইয়াকা। দেখেন জমিরের মধ্যে সবচেয়ে সহজ যে জমিরটা, এটা হচ্ছে জমিরে মানসুবে মুনফাসিল। জমিরে মানসুবে মুনফাসিল, একটা জমির হয়েছে, ইয়াকা দেখলেই বুঝতে পারে জমির। দ্বিতীয়ত হচ্ছে এটা মানসুব হয়েছে, কারণ এটা না বুদুর মাফুল হয়েছে, মোকাদ্দাম, মাফুলি মুকাদ্দাম, মাফুলি মুকাদ্দাম মানসুব। তাহলে এক নম্বর আমরা দেখলাম এটা জমির, দুই নম্বর এটা দেখলাম মানসুব, তিন নম্বর এটা যেহেতু আলাদা আছে এটাকে বলা হয় মুনফাসিল। মুনফাসিল মানে আলাদা, আর মুত্তাসিল মানে হচ্ছে একত্রিত থাকা, মিলে থাকা। ওকে, তো সেই জন্য এটা জমিরের নাম হচ্ছে জমিরে মানসুব মুত্তাসিল। তো জমিরে মানসুব মুত্তাসিল সবচেয়ে সহজের জন্য, কারণ এটার ব্যবহার কম। তো আপনি এটা মুখস্থ করে রাখতে পারেন, ইয়াহু, ইয়াহুমা, ইয়াহুম, ইয়াহা, ইয়াহুমা, ইয়াহুন্না, ইয়াকা, ইয়াকুমা, ইয়াকুম, ইয়াকি, ইয়াকুমা, ইয়াকুন্না। এটা হচ্ছে জমিরে মানসুবে মুনফাসিল। এরপরে আসেন যেটা নাবুদু। এই যে নাবুদু, এই নাবুদু হচ্ছে ফেল। ফেলের ভিতরে যে জমির থাকে, শিবফেলের ভিতরে যে জমির থাকে, এবং আপনার সিফাতে মুসাব্বা, এরপরে আপনার ইসমে ফাইল মুবালাগা, এরপরে নিসবতি, অর্থাৎ ইসমে ফাইলের যে কায়েম মোকাম বলা হয়, নিসবতের যে নামগুলো সেগুলোর ভিতরে যে জমির থাকে, এই সবগুলো জমিরে মারফুয়ে মুত্তাসিল। এক নাম্বার এটা জমিরটা মারফু। কেন মারফু? এটার কারণ হচ্ছে ফাইল হয়েছে এটা। আর দ্বিতীয় বিষয় হচ্ছে জমির, এক নম্বর তো এটা জমির, এরপর এটা মারফু কারণ এটা ফাইল হয়েছে, যেহেতু এটার ভিতরে মিলে আছে, আলাদা না, এই জন্য এটার নাম মুত্তাসিল। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ওকে, তাহলে এটা জমিরে মারফুয়ে মুত্তাসিল। আমরা যদি একটু তারকিবটা করি, দেখেন না আবুদু হচ্ছে ফেল, জমিরে মুস্তাতের যেটা, আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দিই, মুজারের 5 সিগার মধ্যে জমির মুস্তাতের থাকে। বিশেষ করে যে সিগা না আবুদু আবুদু, এর মধ্যে সবসময় মুস্তাতের থাকে। আবার যদি আপনি বলেন 1 নাম্বার অথবা 4 নাম্বার সিগা, অর্থাৎ ইয়াফআলু, তাফআলু, এগুলোর ভিতরে কিন্তু জমির মাঝে মাঝে জহের হয়ে যায়, কিন্তু সামনে চলে আসে। কিন্তু এটার মধ্যে একদম পার্মানেন্টলি এটার মধ্যে জমিরটা মুস্তাতের থাকে, এই কথাটা মনে রাখবেন। তো এটা তারকিবে ফাইল হয়েছে, তাহলে এটা হচ্ছে ফেল, এটা হচ্ছে ফাইল, জমিরটা হচ্ছে ফাইল, আর ইয়াকা হচ্ছে মাফুলি বিহি মুকাদ্দাম। ওকে, ইয়াকা আবার এসেছে, তাহলে বুঝতে পারছেন ইয়াকা, ইয়াকুমা, ইয়াকুম, এটা হচ্ছে জমির, এক নম্বর হচ্ছে জমির, দুই নম্বরে মানসুব কারণ এটার ফাইল হয়েছে, মাফুল হয়েছে, তিন নম্বর কারণ হচ্ছে এটা আলাদা হয়েছে, যেহেতু এটার নাম দেওয়া হয়েছে মুনফাসিল। ওকে, এরপরে নাস্তাইনু, নাস্তাইনু আর না আবুদু একই সিগা, তাহলে এটার ভিতরে জমির যেটা থাকবে, জমিরটা ফাইল হবে, এই জন্য এটার নাম হচ্ছে জমিরে মারফু, যেহেতু ভিতরে মিলে আছে, এটার সাথে মিলে আছে, এই জন্য এটার নাম মুত্তাসিল। তাহলে এটা হচ্ছে জমিরে মানসুবে মারফুয়ে মুত্তাসিল, তারকিবে ফাইল, জমিরে মানসুবে মুত্তাসিল, এটা তারকিবে ফাইল হয়, এটা মনে রাখতে হবে। এরপরে আসেন ইহদি। ইহদিটা কি হয়? ইহদি ফেল। আমরা বলছি ফেলের ভিতরে, শিবফেলের ভিতরে, সিফাতে মুসাব্বা, ইসমে ফাইল মুবালাগ, এগুলোর ভিতরে যেই জমির থাকে জমিরে মারফুয়ে মুত্তাসিল তারকিবে ফাইল হয়। তাহলে ইহদি ফেল, আর জমি যেটা আছে আংতা, এটা হচ্ছে ফাইল। তাহলে ফেল ফাইল, এরপর ফেলের সাথে মিলে যদি জমির আসে, যেমন আমি বললাম দরাব তুহু, দরাবা ফেল, তু জমির ফাইল,
এরপরে যদি কোনো জমির আসে এটাকে বলা হয় জমিরে মানসুবে মুত্তাসিল। কেন মানসুবে মুত্তাসিল খেয়াল করেন। এক তো এটার মধ্যে ফেল আছে, ফাইল আছে। তো ফেল ফাইলের পরে আপনি জানেন তো এটা মাফুল আসবে। আপনি সবসময় মনে রাখবেন ফেল প্লাস ফাইল এরপরে স্বাভাবিক অবস্থা হচ্ছে কি হবে, মাফুল হবে। মাফুল বিহি ধরলাম এখানে, যদিও স্বাভাবিক অবস্থা মাফুল হয়। ফেল ফাইলের পরে স্বাভাবিকভাবে মাফুল আসে। সুতরাং আমরা বুঝতে পারলাম যে ইহদি ফেল জমির ফাইল, তাহলে এটার মধ্যে ফেল আছে, এটা ফাইল, আর নাটা হচ্ছে মাফউল। আরেকটা কথা মনে রাখবেন, জমিরে এই জমিরটাকে বলা হয় এক তো মানসুব হয়েছে, যেহেতু মাফুল তাহলে মানসুব তো অবশ্যই, সব মাফুলই তো মানসুব হয়। তাহলে এটা ফেল ফাইল শেষ, এটা মানসুব, তাহলে এক নম্বর এটার নাম হলো জমির। দুই নম্বর এটা মানসুব যেহেতু, তাহলে মানসুব তো বলতে হবে, যেহেতু মিলে আছে ফেলের সাথে, দেখছেন ফেলের সাথে মিলে আছে। যদি আলাদা থাকতো, এই যে ইয়াকার মতো যদি আলাদা থাকতো তাহলে কিন্তু কি হতো, মুনফাসিল হতো। তাহলে আমাদের এখানে কি করবো আমরা, মুত্তাসিল, মিলে আছে। মুত্তাসিল মানে মিলে আছে। তাহলে আমরা বুঝতে পেরেছি আশা করি, এটা জমিরে মানসুবে মুত্তাসিল। জমিরে মানসুবে মুত্তাসিলটা আরেকভাবে ব্যবহার হয়, হরফে মুশাব্বিল ফেলের সাথে ব্যবহার হয়। আমরা আগে পরবর্তীতে দেখাবো, যেমন ইন্নি বা ইন্না, ইন্নানা, ইন্নানি, এগুলো আমরা বলবো পরবর্তীতে। ওকে, as-siratal মুস্তাকিম, মুস্তাকিমের মধ্যে একটা জমির আছে। আমরা আরেকটু স্মরণ করে দিচ্ছি, খেয়াল করেন। ফেল, শিব ফেল। তো শিব ফেল, এই মুস্তাকিম তো আপনার কি বলে, ইস্তাকামা ইয়াস্তাকিম ইস্তিকামাতান ফাহুয়া মুস্তাকিমুন। মুস্তাকিম তো ইসমে ফাইলের সিগা, তো ইসমে ফাইল তো শিব ফেল, এ ব্যাপারে তো আপনাদের কোনো সন্দেহ নেই। তাহলে এটার ভিতরে যে জমির আছে, এই জমিরটা কি হবে, ফাইল হবে। তাহলে এটা জমিরটা ফাইল হবে। এই জমিরের নাম কি, জমিরে মারফুয়ে মুত্তাসিল, যেহেতু মিলে আছে। এটার জমিরও মারফুয়ে মুত্তাসিল, এটার জমিরও মারফুয়ে মুত্তাসিল, এটার জমিরও মারফুয়ে মুত্তাসিল। এগুলোর ভিতরে যে জমির মারফুয়ে মুত্তাসিল, এটা মারফুয়ে মুত্তাসিল, এটা মারফুয়ে মুত্তাসিল। তো এরপরে দেখেন সিরাতাল্লাযীনা আনআমতা, এই সেম এক জমিরই চলে আসছে। আমরা বলছি ফেল শিবা ফেল, সিফাতে মুশাব্বা ইসমে ফাইল মুবালাগা। এরপরে নিসবতের জন্য যে নিসবতি ব্যবহার করা হয়, এগুলো সবগুলোর ভিতরে যে জমির থাকে, অথবা ইসমে ফেল, ইসমে ফেলের ভিতরে যদি জমির থাকে সেটাও কিন্তু এই জমিরটাই থাকে। এই জমিরটাকে বলা হয় জমিরে মারফে মুত্তাসিল। কারণ আপনি জানেন, এক তো ফেল আছে, দ্বিতীয়ত ফাইল আছে। তো ফাইল তো মারফু, তাহলে এক নম্বর এটা কি, জমির। দ্বিতীয় নাম্বার হচ্ছে এটা মারফু, কুল্লু ফাইলিন মারফুইন মারফুউন। ওকে, এরপরে যেহেতু মিলে আছে, আলাদা না তো, আলাদা থাকলে তো মুনফাসিল হতো, তাহলে মুত্তাসিল। আর এটা তারকিবে কি হবে, তারকিবে ফাইল। এই কথাগুলো যদি একটু মনে রাখেন, আমাদের ক্লাসগুলো যদি কন্টিনিউ করেন, আশা করা যায় যে আপনার কাছে আরবি ব্যাকরণটা একদম সহজ মনে হবে। কখনোই আপনার কাছে মনে হবে না যে আরবি ব্যাকরণ একটা কঠিন সাবজেক্ট। ওকে, এরপর দেখেন আলা হরফে জ্বর। জ্বরের পরে, হরফে জ্বরের পরে কি আসে, মাজরুর। এটা আমরা সবাই জানি, জ্বর মাজরুর, জ্বর মাজরুর, এটা সবাই অভ্যস্ত আমরা বলতে। তাহলে বোঝা গেল, এক তো এটা জমির, এক নাম্বার এটা কি, দেখেন এটা হচ্ছে জমির, এটা কি, আবার বললাম এটা মাজরুর। তাহলে তিন নম্বর কথা কি, জমির মাজরুর। তিন নম্বর কথা হচ্ছে এটা মিলে আছে নাকি আলাদা আছে, মিলে আছে, অবশ্যই মিলে আছে। আলা হরফে জ্বর মুত্তাসিল, মুত্তাসিল। আমরা আশা করি, সরি মুত্তাসিল লেখা হয় নাই, মুত্তাসিল, ঠিক আছে। তাহলে জমিরে মাজরুরে মুত্তাসিল, আশা করি আমরা বুঝতে পেরেছি। তো আল মাকদুব যে শব্দটি, এই শব্দটি হচ্ছে মাফউল। তো মাফউলের মধ্যে যে জমির থাকে, আমরা বলি এটা জমিরে মারফু। মারফু কেন বলছি, কারণ এটা মারফুয়াতের প্রকারের মধ্যে পড়ছে। যখন আমি একটা বলি আপনাকে, মনে করেন মাদরুব, মাদরুবুন। তো মাদরুবুনটা কই থেকে আসছে, দুরিবা ইউদরাবু দরবান ফাহুয়া মাদরুবুন। তো দুরিবা থেকে আসছে। তো দুরিবার জন্য কি লাগে, নায়েবে ফাইল লাগে। হ্যাঁ, নায়েবে ফাইল লাগে। তো সেক্ষেত্রে এটার ভিতরে যে জমির থাকবে, এটা হচ্ছে জমিরে মারফুয়ে মুত্তাসিল, এবং এটা তারকিবে কি হবে, নায়েবে ফাইল হবে। কারণ এটা তো ফাইল লাগে না, এটা তো দুরিবা থেকে আসছে, দরাবা থেকে আসেনি। এই জন্য এটা কি হবে, অর্থাৎ গুদিবা থেকে আসছে। এই জন্য এর অর্থ হচ্ছে, এটার যে জমির ভিতরে জমিরটা হবে কি,
নায়েব ফাইল। আল্লাহ হরফে জর, হিম কোন প্রকার? আশা করি এখন প্রবলেম থাকার কথা না। আলা হরফে জর মানে মাজরুর, তাহলে এক নম্বর তো আমরা শিওর এটা জমিরে মাজরুর। এখন প্রশ্ন হচ্ছে কি মুত্তাসিল না মুনফাসিল? অবশ্যই মুত্তাসিল, কারণ মিলে আছে। আমার মনে হয় এই বিষয়টা অস্পষ্ট থাকার কথা না। ওকে, আসুন এরপর হচ্ছে দলিন। দলিনের ভিতরে জমির আছে না নেই? জমির আছে না নেই? আছে। কারণ কি হলো, এইটা হচ্ছে ইসমে ফাইল, আর আমরা বলছি ফাইল, ফেল, নায়েব, শিব ফেল যেগুলো আছে, এবং ইসমে ফাইল, মোবালাগা, নায়েব ফাইল, মাফুল, এগুলোর মধ্যে যে জমির থাকে এগুলো কি হয়? এটার ভিতরে শুধু মাফুল হয়, বাকিগুলোর ভিতরে ফাইল হয়। তাহলে যে জমিরটা আছে হুম, সরি, এই হুমটা হচ্ছে জমিরে মারফু, ভিতরে যেহেতু এটা ফাইল হয়, ফাইল, তাহলে এটা মারফু, জমিরে মারফুয়ে মুত্তাসিল, যেহেতু মিলে আছে জমিরে মারফুয়ে মুত্তাসিল, এবং তারকিবে এটা কি হবে? ফাইল হবে। তাহলে দলিনের ভিতরে যে জমির, এই জমিরটাই হচ্ছে তার ফাইল। আমরা আশা করি বিষয়টা স্পষ্ট হয়েছে।